আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা নাদিয়াতুল কোরআনের তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসঙ্গে বলেন। أعوذ بالله أعوذ بالله من الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم জি মাশাআল্লাহ। তাহলে আমাদের গত ক্লাসে পড়া ছিল 19 আর 20 নম্বর পৃষ্ঠা। জি সবাই খেয়াল করেন, 20 নম্বর পৃষ্ঠার লাস্টের থেকে আপনাদেরকে একটু শুনবো আজকে, শুনে তারপরে ক্লাস শুরু করে দেবো নতুন পড়া। দেখি আপনারা কেমন পড়েছেন এই 19 আর 20 নম্বর পৃষ্ঠা। জি সবাই একসঙ্গে বলবেন, যেটা মার্ক করে দেবো সেটা সবাই বলবেন একসঙ্গে। এটা বলেন দিনে সবাই। ألف لام ألف 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 لام জি এইগুলা কিন্তু বানান করা যায় না, একটু খেয়াল করবো আমরা। এইগুলা শুধু হরফের নাম বলতে হয়। এটা আলিফ, এটা লাম, এটা মিম। এখন এই হরফ গুলো বলতে গেলে যে হরফের উপরে যে চিহ্ন থাকবে, এটা তো চার আলিফের চিহ্ন। এ কারণে আমরা এই লাম বলার সময় চার আলিফ টান দিব। আলিফের উপরে কোনো চিহ্ন নেই, এই জন্য আলিফ দ্রুত বলবো। লাম এটা চার আলিফ টান দিতে হবে। মিমে তাসদীদ রয়েছে, এখানে গুণনা করতে হবে। এই শুধু হরফে মুকাত্তাআত বলে এগুলাকে। এই যে এখানে জবর জের বেশ কিছু নেই, শুধু হরফ রয়েছে। এই হরফে মুকাত্তাআতের কোনো মিমের উপরে যদি তাসদীদ থাকে তাহলে গুণনা করতে হয়। তাহলে এখানে লামে চার আলিফ টান দিতে হবে, আর মিমে গুণনা করে তারপরে চার আলিফ টান দিতে হবে। আলিফ লাম মিম। এইভাবে সবাই একবার বলেন জোরে। ألف لام ميم একজন কিন্তু গুণনা করলেন না, গুণনা করতে হবে, এখানেও গুণনা করতে হবে। প্রত্যেকটা মিমে তাসদীদ থাকলে সেখানে গুণনা করতে হবে। জি এর পরেরটা দেখেন, আলিফ লাম মিম সাদ। এটা সবাই একসঙ্গে জোরে বলেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এর পরেরটা কিন্তু আমি আর বলে দেবো না, আপনারা খেয়াল করেন। আহ, এই শব্দটা সবাই দেখেন কি হবে। যখন বলতে বলবো সবাই একসঙ্গে জোরে জোরে বলবেন। জি বলেন দিন এটা কি হবে। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপরে এটা দেখেন সবাই, এটা কেমন পড়তে হবে আগে দেখে নেন। এরপরে যখন বলতে বলবো একসঙ্গে বলবেন সবাই। জি এটা বলেন সবাই। الله মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপরে এটা দেখেন, এটা দেখে এটা কিন্তু বলতে হবে আমাদেরকে। জি সবাই একসঙ্গে বলেন এটা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাহলে তর উপরে দেখেন খাড়া জবর রয়েছে, এক আলিফ টান দিতে হবে। হার উপরে খাড়া জবর, তাহলে হাতেও এক আলিফ টান দিতে হবে। ত হা। আচ্ছা এটা আমরা একটু খেয়াল করে দেখি। জি এই শব্দটা সবাই একসঙ্গে জোরে জোরে বলে। মাশাআল্লাহ এটা কিন্তু এই যত হরফে মুকাত্তাআত আছে তার মধ্যে এটা কিন্তু একটু কঠিন আছে। আমি এজন্য এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেব এবং দু একজনের কাছ থেকে শুনবো এটা। ফাহিম মুবতাসিম আপনি আনমিউট হন।
ফাহমিদুল মুবতাসিম, আপনি বলেন দিনি এটা কেমন ভাবে পড়তে হবে? كاف ها يا عين صاد আচ্ছা, এখানে কিন্তু গুণনা করতে হবে। আইন সদ, আইনে টান দিয়ে এরপরে গুণনা করে তারপরে সদ বলতে হবে। আচ্ছা, কেন বলতে হবে আমি বলে দিচ্ছি। আইন লিখতে গেলে দেখেন, আইন, ইয়া, নুন, এই তিনটা হরফ লাগে। আইন, ইয়া, নুন। তাহলে আইন, ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন। আইন, যখন থেমে যাব তখন নুনে কিন্তু জজম হয়ে যাবে। ফাহমিদুল মুবতাসিম, বুঝতে পারছেন? হুজুর। আচ্ছা, আমি আরেকটু বলি। আইন, ইয়া, নুন। তাহলে এই যে আইন যে হরফটা, এটা যদি আমি বানান করে লিখতে যাই এই হরফের নাম, তাহলে এই যে আইন, ইয়া, নুন, এটা হবে। আচ্ছা, আইন, আই, নুন, এটা দুই পেশ ছিল, তাহলে ওয়াকফের সময় যদি দুই পেশ থাকে তাহলে জজম হয়ে যাবে না ওয়াকফের সময়? জি হুজুর। জি, তাহলে এখানেও জজম। দেখেন, তাহলে নুন সাকিন, এটা কিন্তু নুন সাকিন, নুন সাকিন হয়ে যাচ্ছে। আচ্ছা, নুন সাকিনের পরে সদ, এটা কিসের হরফ বলেন দিনে? সদ, সাকিনের পরে صاد ইকফার হরফ। ইকফার হরফ। মাশাআল্লাহ, তাহলে সবাই খেয়াল করেন কিন্তু। ফাহমিদুল মুত্তাসিমকে ধরার মাধ্যমে কিন্তু আপনারাও সবাই শিখে নেন এটা। তাহলে এই আইন লিখতে গেলে এই তিনটা তিনটা হরফ লাগে। জি, আমি দেখাচ্ছি আবার ক্লিয়ার করে। আইন লিখতে গেলে এই যে এই তিনটা এইভাবে লিখতে হয়। আইন, আইন, নুন সাকিন চলে আসতেছে লাস্টে। তাহলে আইন বলতে গেলে লাস্টে নুন সাকিন চলে আসতেছে, নুন সাকিনের পরে সদ। তাহলে এখানে পড়তে গেলে আমাদেরকে ইকফা গুন্নার মতো করতে হবে। আইন صاد كاف يا عين صاد। এটাকে বুঝেছেন আপনি? জি হুজুর। আচ্ছা, তাহলে আরেকবার বলেন দিনি। কাফ হা কাফ হা ইয়া আইন صاد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে উম, আরেকজনকে আমি ধরবো। রিফাত আল হাসান, আপনি আনমিউট হন। জি হুজুর। আপনার কি ঘুম আসছে নাকি অল্প অল্প? রিফাত আল হাসান, জি না। আচ্ছা, আপনি কি শুনেছেন এই নিয়মটা এখানে যেটা শেখালাম, শুনেছেন এটা? জি। রিফাত আল হাসান জি, আপনি তাহলে এটা একটু বলে শোনান দিন আমাকে। কাহা কাহা হা আইন صاد এখানে গুণনা করতে হবে, আইনের পরে একটা গুণনা করতে হবে ইকফা গুণনার মতন। কাফ হা ইয়া আইন صاد আইন, টান দিয়ে তারপরে গুণনা। আইন صاد, এইভাবে পড়বেন। ঠিক আছে, একবার বলে শোনান আমাকে। বলেন রিফাত আল হাসান। কা না, কাফ, কাফ পরিপূর্ণ বলতে হবে। কাফ হা, হরফের নাম পরিপূর্ণ বলতে হবে। আইন, নাকের মধ্যে গুণনা করেন। আইন সদ। মাশাআল্লাহ, জি, এভাবে খেয়াল করে বলতে হবে। আচ্ছা, তারপরে যারা লিঙ্কে রয়েছেন সবাই বলবেন এটা যেভাবে এখন বলে দিলাম আপনাদেরকে, সবাই কিন্তু বলবেন এখন এটা। জি, সবাই এই শব্দটা বলেন একসঙ্গে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সবারটা।
এখানে কিন্তু এই যে মিমের উপরে তাসদিদ, এটা খেয়াল করবেন সবাই, গুণনা করতে হবে। তাহলে এই শব্দটা সবাই দেখেন, দেখে একসঙ্গে বলবেন সবাই। যে এই শব্দটা সবাই একসঙ্গে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই শব্দটা সবাই একসঙ্গে বলেন। সা বললো কে? সা 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 হবে না কিন্তু, এটা কিন্তু একজন সা বলে ফেলেছেন। এখানে সা বলা যাবে না, প্রত্যেকটা হরফের নাম বলতে হবে। এইটার নাম ইয়া, এটার নাম সিন, এইভাবে প্রত্যেকটা হরফের নাম বলতে হবে। তাহলে সা বললে ভুল হয়ে যাবে। এটা ইয়াসিন। আচ্ছা, এর পরেরটা সবাই খেয়াল করেন, এই শব্দটা খেয়াল করেন। জি, এটা বলেন সবাই একসঙ্গে বলেন। সদ, এই লাস্টে কলকলা করতে হবে, সদ সদ, এভাবে কলকলা করতে হবে। আচ্ছা, আর এক লাইন পরে আমরা নতুন পড়া চলে যাবো ইনশাল্লাহ। এটা খেয়াল করেন সবাই, একদম লাইনের শুরুতে যেটা আছে সবাই একসঙ্গে বলবেন, দেখি কারটা সব থেকে সুন্দর হয়। টান দিতে হবে, হরফের উচ্চারণ সুন্দর করতে হবে। জি, সবাই একসঙ্গে বলেন এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেরটাই কিন্তু সুন্দর হচ্ছে। জি, খেয়াল করেন, এবারে এটা খেয়াল করেন। জি, সবাই একসঙ্গে বলেন এই শব্দটা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর আগে যেটা আপনাদেরকে শিখিয়েছি, এই যে এটা, এটা কিন্তু বলেছিলাম যে আইন লিখতে গেলে লাস্টে নুন সাকিন আসতেছে, আর নুন সাকিনের পরে যে সদ, এজন্য এখানে গুণনা করতে হবে, আইন সদ। আচ্ছা, এখন যেই তিনটা হরফ রয়েছে এখানে কিন্তু তিনটার মধ্যে দুটাতেই গুণনা করতে হবে, এখানে কোনো মিমে তাসদিদ নেই। তারপরে কেন গুণনা হবে দেখেন, ওই যে আইন লিখতে গেলে লাস্টে নুন সাকিন আসতেছে, তাহলে এই হরফটা লিখতে গেলে নুন সাকিন লাস্টে, আর এই নুন সাকিনের পরে দেখেন সিন, এটা হলো ইকফার হরফ, এজন্য আইন গুণা করতে হবে। এবার সিন লিখতে গেলে দেখেন সিন, সিন লিখতে গেলেও কিন্তু আপনার সিন ইয়া নুন, সিন সিন ইয়া যে সি, নুন দুই পেশ ছিল কিন্তু ওয়াকফ করলে এখানে জজম হয়ে যাবে, তাহলে নুন সাকিন। সিন লিখতে গেলেও নুন সাকিন আসতেছে, তাহলে এখানে সিন লিখতে গেলে লাস্টে নুন সাকিন আসতেছে, নুন সাকিনের পরে কফ, এটা হলো ইকফার হরফ। সবাই খেয়াল করেন কিন্তু, কালকে পড়া শোনানোর সময় কিন্তু এগুলো বলতে হবে। তাহলে নুন সাকিন, এ সিন বলার সময় লাস্টে দেখেন নুন সাকিন আসতেছে, নুন সাকিনের পরে কফ, এটা ইকফার হরফ, এজন্য সিন, এই দুইটাতে গুণনা করতে হবে, আইন সিন, ইকফা গুণনা, দুইটাই ইকফা গুণনা করে এরপরে কফ, এখানে আর কোনো গুণনা করা লাগবে না, শুধু এই দুইটাতে গুণনা করতে হবে। তাহলে সবাই খেয়াল করে শোনেন আমি কিভাবে বলতেছি। আইন সিন কফ, এইভাবে খেয়াল করে সবাই একটু সুন্দর করে বলেন দিনে। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে এটা অনেক সহজ, এটা সবাই খেয়াল করেন। আচ্ছা, এই দুইটাই একসাথে বলবেন সবাই, এটা বলা হয়ে যাবে তারপরে এটা বলবেন একসঙ্গে, যেহেতু সহজ অনেক। জি, এটা বলেন দিনে সবাই একসঙ্গে এই দুইটা। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই হুরুফে মুকাত্তাআত গুলো এইভাবে পড়বো আমরা, ঠিক আছে? সবাই এভাবে খেয়াল করে করে পড়বেন। এটা কিন্তু কোরআন শরীফের বিভিন্ন সূরা শুরুতে কিন্তু আছে এইভাবে, 114টা যে সূরা আছে, সূরার শুরুতে কিন্তু কয়েকটা সূরা শুরুতে এরকম পেয়ে যাবেন, ঠিক আছে? এইভাবে সুন্দর করে করে ঠিক করবেন। এখানে গুণনা করতে হবে, টান দিয়ে গুণনা করতে হবে, এই দুইটাতেই গুণনা করতে হবে। এই যে মিমের উপরে তাসদিদ রয়েছে, গুণনা করতে হবে।
এইভাবে খেয়াল করে সুন্দর করে পড়তে হবে। জি, এরপরে আমরা আজকে নতুন পড়ায় চলে আসি। এটা আমাদের 21 নম্বর পৃষ্ঠা। দেখেন, হামজা জবর আ, ফা জবর ফা, আফা। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সামনে গিয়েছে কিনা আমি বলতে পারি না। এই যে ছোট ছোট গোল দেখতেছেন, এই গোল চিহ্নকে মানে এইগুলো গোল চিহ্ন হচ্ছে আলিফের উপরে আসে, আলিফ। আচ্ছা, আলিফের উপরে যদি গোল চিহ্ন থাকে তাহলে সেই আলিফটা আর পড়তে হয় না। আলিফে জায়েদা বলে, জায়েদা অর্থাৎ অতিরিক্ত, বাড়তি একটা আলিফ, এটা আর পড়তে হবে না। তাহলে যে আলিফের উপরে গোল গোল চিহ্ন থাকবে সেই আলিফটা আর পড়তে হবে না, বাদ পড়ে যাবে। সবাই খেয়াল করেন, এই যে আলিফের উপরে গোল গোল চিহ্ন দেখতেছেন, এই গোল চিহ্ন যদি কোনো আলিফের উপরে থাকে তাহলে সেই আলিফটা আর পড়তে হয় না, বানান করেও পড়তে হয় না, আবার রিডিংও পড়তে হয় না। এখানে দেখেন, হামজা জবর আ, ফা জবর ফা, আফা, আফা। তাহলে আলিফটার পড়বো না আমরা। হামজা মিম জের ইম, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ মিম এসেছে, এজন্য গুন্না সহ মিলাবো। হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা, আফা ইম মা, তা জবর তা, আফা ইম মা তা। তাহলে এখানে জবরের বামে খালি আলিফ, এটা মদের হরফ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে গোল চিহ্ন চলে আসছে এই কারণে আমরা মদের হরফ আর পড়বো না, আলিফ একদম বাদ পড়ে যাবে। তাহলে যত জায়গায় আলিফের উপরে গোল গোল চিহ্ন থাকবে সে আলিফ গুলো আমরা পড়বো না, পড়া ছাড়াই সেগুলো আমরা রিডিং আর বানান করবো। তাহলে এটা আবার খেয়াল করেন, এটা কিন্তু পড়তে হবে। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, আফা। হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা, আফা ইম মা, তা জবর তা, আফা ইম মা তা, আফা ইম মা তা, আফা ইম মা তা। এটা সবাই একসঙ্গে বলেন দিনে, দুই তিনবার বলতে হবে। আফা ইম মা তা। মাশাআল্লাহ, অনেকেরটাই কিন্তু সুন্দর হচ্ছে। এরপরে খেয়াল করেন, আফা ইম মা তা। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দেখি আপনারা কে কে পারে। আপনারা সবাই আমাকে বলবেন যে আলিফের উপরে যদি এরকম গোল চিহ্ন থাকে সেই আলিফটা কি পড়া যায় নাকি বাদ পড়ে যায়, এটা বলবেন। আলিফের উপর গোল চিহ্ন থাকলে সেটাকে পড়তে হয় না বাদ পড়ে যায়? বাদ পড়ে যায়। জি, বানান করে পড়ার সময় কি বাদ পড়ে যাবে? বানান করে পড়ার সময়। জি হুজুর, বাদ পড়ে যায়। আচ্ছা, মাশাআল্লাহ, জি, সুন্দর হয়েছে। তাহলে এটা কিন্তু মনে রাখবেন, আলিফের উপরে এরকম গোল চিহ্ন থাকলে সে আলিফটা আর পড়তে হবে না, বাদ পড়ে যাবে। তাহলে আবার একটু দেখেন, এটা হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা মিম জের ইম, গুণনা করতে হবে, ঈদগামে বা গুণনা একটু বেশি করে গুণনা করবেন। ইম, মিম আলিফ জবর মা, আফা ইম মা, তা জবর তা, আফা ইম মা তা। এভাবে বানান করে পড়তে হবে। এরপরে এইটা খেয়াল করেন, সবাই খেয়াল করবেন, এখানে কয়টা রুলস আছে এটা কিন্তু আপনাদের কাছে এখন শুনবো আমি। কয়টা রুলস আছে এতটুকুর মধ্যে? সবাই খেয়াল করেন তাড়াতাড়ি। জি, তাহমিদ আহনাফ, আপনি বলেন দিনে এতটুকুর মধ্যে কয়টা রুলস আছে? যে তাহমিদ আহনাফ, এই যে এতটুকুর মধ্যে কয়টা রুলস আছে সবাই খেয়াল করেন। তাহমিদ আহনাফ না পারলে কিন্তু আরেকজনের কাছে শুনবো। বলেন বলেন। দুইটা? আচ্ছা, দেখি। আহ দুইটার পক্ষে যারা যারা আছেন তারা হ্যান্ড রেজ করেন। দুইটার পক্ষে যারা যারা মনে করছেন দুইটা, তারা হ্যান্ড রেজ করবেন। মিতুল, আপনি হ্যান্ড রেজ করেছেন দুইটা।
তানিশা দুইটা। খেয়াল করেন, এখানে কিন্তু এটা ভুল যাচ্ছে, খেয়াল করেন। আচ্ছা, মেসেজে কিন্তু আরো একটা মতামত আসছে যে দুইটার পক্ষে তাহলে মিতুল, তানিশা, ওয়ালিদ আহমেদ, নিহা, এরা কিন্তু দুইটা বলছেন, দুইটা। আচ্ছা, এবারে দেখি তিনটার পক্ষে কে কে। তিনটা, তিনটা। যারা দুইটার পক্ষে ছিলেন তারা হ্যান্ডেস করে ফেলেন, ডিলিট করে ফেলেন। হ্যাঁ, তিনটার পক্ষে কারা কারা আছেন দেখি। তানিশা, আপনি তো দুইটার পক্ষে ছিলেন, মিতুলও দুইটা। জি, তিনটার পক্ষে কে কে দেখি। আচ্ছা, মেসেজ দেখলে বোঝা যাবে তিনটা কে কে। আমির, হামজা তিনটা, এরপরে ফারিহা এও তিনটা লিখেছেন, ফাহমিদুল মুবতাসিম তিনটা। এই তিনজনেরটা কিন্তু সঠিক হয়েছে। বাকি দুইটা দেখেন, যারা দুইটা বলেছেন এটা বাদ পড়ে গেছে, আমি বলে দিচ্ছি। এই যে এটা কিন্তু মদের হরফ হবে না। লা, হামজাজের ই, লাম লাম লাল, আল্লাহ শব্দের ডানে জবর, এই জন্য আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে একটা। এই যে লামের উপরে খাড়া জবর রয়েছে, তাহলে মদের হরকতের বামে ওয়াকফ করলে তিন আলিফ টান দিতে হয় দুইটা। ওয়াকফের সময় যদি খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর এইগুলা থাকে এক আলিফ টান দিতে হবে। আর এইগুলা না থাকলে তিন আলিফ টান দিতে, এগুলা না থাকলে জজম দিতে হবে, জজম। তাহলে তিনটা রুলস এতটুকুর মধ্যে। জি, তাহলে ওই তিনজন কিন্তু পেরেছেন, বাকিরা কিন্তু পারেননি। খেয়াল করতে হবে আবার। জি, সামনে আবার ধরবো রুলস গুলা। এখন বানান করে দিচ্ছি, আপনারা পড়বেন আমার সঙ্গে, রিডিং পড়বেন। লাম জবর লা, হামজা জের ই, লা ই। লাম, লাম জবর লাল, লা ই লাল। লাম খানা জবর ল, লা ই লাল ল। হা জের হি, লা ই লাল হি। এখানে আমরা ওয়াকফ করলে লা ই লাল ল, এইভাবে হবে। লা ইলাল্লাহ, লা ইলাল্লাহ। এটা সবাই বলেন দিন একসঙ্গে। লা লা ইলাল্লাহ, ইলাহা لا লা إله إلا ইলাল্লাহ, الله লা لا ইলাল্লাহ, লা إله ইলাল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে এই যে এতটুকুর মধ্যে কয়টা রুলস আছে আপনারা একটু খেয়াল করে বলেন। খেয়াল করেন, সবাই খেয়াল করে, এতটুকুর মধ্যে কয়টা রুলস আছে। জি, মেসেজে লিখতে পারেন, মেসেজে দেখি কার কারটা সঠিক হয়। আচ্ছা, দেখি একজনকে ধরে দেখি। ওয়ালিদ আহমদ, আপনি আনমিউট হন। ওয়ালিদ আহমদ, আপনি বলেন দিনই এতটুকুর মধ্যে কয়টা রুলস আছে। ওয়ালিদ আহমদ, শুনতে পাচ্ছেন? জি, বলেন কয়টা রুলস আছে, কয়টা? দুইটা। দুইটা। জি, এতটুকুর মধ্যে দুইটা রুলস আছে। আচ্ছা, খেয়াল করতে থাকেন, দেখি মেসেজে কারা কারা দুইটা লিখেছে, কারা কারা তিনটা লিখেছে। তিন, 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 দুই লিখেছে কে? নিহাত দুইটা লিখেছেন। এবারে মিতুল দুইটা, ফারিহা দুইটা। এখানে তো দুইটা নেই, তিনটা আছে। দেখেন নুন সাকিনের পরে ইকফার হরফ তা, এজন্য এখানে ইকফা গুণা করতে হবে অনস্বরের মতন। আং, তাবু, আ, বু, এটা পেশের বামে জজমালা মদের হরফ। তাহলে এই মদের হরফের বামে অক্ষ হলে তিন আলিফ টান দিতে হয়। এখানে দেখেন ছোট্ট একটা দাগ রয়েছে না, এখানে অক্ষ করতে হবে। তাহলে এখানে তিন আলিফ টান দিতে হবে। আর এই যে অক্ষ করতেছে এটা তো বাদ পড়ে যাবে, আলিফটা বাদ পড়ে যাবে, এই যে গোল চিহ্ন রয়েছে। আং, তাবু, আ, আর বলা যাবে না। আং, তাবু, আং, তাবু, এইভাবে। এখানে তিনটা আছে, একটা, দুইটা, আর এই ওয়াকফের সময় জজম হয়ে যাবে তিনটা। আচ্ছা, জি, হামজা নুন জবর আং, তা জবর তা, আং, তা বা ওয়াও পেশ বু, আং, তাবু। হামজা জবর আ, আং, তাবু, আ,
এবারে রিডিং পড়তে গেলে আং তাবু, আং তাবু, এটা সবাই একসঙ্গে বলেন। আং তাবু, আং তাবু। তাবুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে দেখেন নুন সাকিনের পরে নুন, ঈদগামে বা গুন্না। আচ্ছা, ঈদগামে বা গুন্নার হরফ দেখে আপনারা বলেন দিন, ঈদগামে বা গুন্নার কয়টি হরফ? সবাই বলেন। ওয়া মিম নুন। আচ্ছা, ঈদগামে বা ওয়া মিম গুন্নার নুন। চারটি হরফ, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা ঈদগামে বা গুন্না। তাহলে নুন সাকিনের পরে এই যে নুন, ইয়া, ওয়াও, মিম, নুন, ঈদগামে বা গুন্নার হরফ এসেছে, এজন্য গুন্না সহ মিলাবো। মিম নুন জেরে মিন, নুন জবর না, মিন না, বা জবর বা, মিন না বা, মিন না বা, এই আলিফটা বাদ পড়ে যাবে। মিন, মিন না বা, হামজা লাম জের ইল, মিন না বা ইল, মিন না বা ইল, মিম র পেশ মুর, র সেকেন্ড ডানে পেশ, র মোটা করে পড়তে হবে। মুর, সিন জবর সা, মুরসা, লাম ইয়া জের লি, মুরসালি, নুন জবর না, মুরসালিনা, মিন নাবাইল মুরসালিন। এতটুকু খেয়াল করেন, একসঙ্গে বলতে হবে সবার। মিন নাবাইল মুরসালিন, মিন নাবাইল মুরসালিন। এতটুকু সবাই একসঙ্গে বলেন। নাবাইল মুরসালিন। মিন নাবাইল মুরসালিন। আচ্ছা, আমরা অর্ধেক পড়ি, মিন নাবাইল, এতটুকু পড়ে নি আগে। দেখেন মিন, এখানে গুণনা করতে হবে, কিন্তু এই যে এই নুনকে ধরে গুণনা করতে হবে। এরপরে না বা ইল, কোনো টান দেওয়া যাবে না, হরকত। আচ্ছা দেখি কে কে হরকত, হরকত কাকে বলে, কে কে বলতে পারেন? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এতটুকু বলতে হবে। জি বলেন দিনে, হরকত কাকে বলে? জবর একজন এক পেশ হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ, এটা মনে রাখবেন কিন্তু সবাই। তাহলে না বা এল, নুনের পরে এক জবর, এর বার উপরে এক জবর, হামজার নিচে এক জের, তাহলে এগুলো সব দ্রুত বলতে হবে। মিন না বা এল, মিন না বা এল, মিন না বা এল, এতটুকু সবাই দুই তিনবার জোরে জোরে বলেন। মিন না বা এল, মিন না বা এল, মিন না বা এল। নাবাইল। এরপরে দেখেন এই যে লাম, তো আমরা এই হামজার সাথে পড়েছি ইল, মিম র পেশ মুর, র সাকিন ডানে পেশ, র মোটা করে পড়তে হবে। মুর, সিন জবর সা, মুরসা, লাম ইয়া জের লি, মুরসালি, নুন জবর না, মুরসালিনা। জেরের বামে জজমালা ইয়া, এটা মদের হরফ। মদের হরফের বামে ওয়াকফ হলে সেখানে তিন আলিফ টান দিতে হয়, এখানে তিন আলিফ টান দিতে হবে। আচ্ছা, এখানে আমরা এই যে ছোট একটা দাগ রয়েছে, এই জন্য আমরা এখানে ওয়াকফ করবো, ওয়াকফ থামবো। তো ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়, খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এই তিনটা জিনিস যদি থাকে এক আলিফ টান দিতে হবে, আর যদি তিনটা জিনিস না থাকে তাহলে জজম দিতে হবে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, দেখি এখানে সবাই বলেন দিন, এখানে কি খাড়া জবর আছে? খাড়া জবর। আচ্ছা, মদের হরফ আছে? মদের হরফ। গোলতা বাদে, গোলতা বাদে দুই জবর আছে। আচ্ছা, তাহলে এখানে কি দিতে হবে বলেন দিনি? জি মাশাআল্লাহ, সাকিন জজম, এটা দুটোর একই নাম, সাকিন জজম যেটাই বলবেন। তাহলে এখানে সাকিন দিয়ে পড়তে হবে, জজম দিয়ে পড়তে হবে, আর এখানে তিন আলিফ টান দিতে হবে। তাহলে আমরা প্রথমে পড়লাম মিন নাবাইল, এতটুকু পড়েছি। এখন পড়বো মুরসালিন, 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 র মোটা, মুরসালিন, এতটুকু আমরা দুই তিনবার জোরে জোরে বলি। মুরসালিন। 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 মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে দেখেন লাম জবর লা,
এই আলিফটা কিন্তু আর বলা যাবে না, বাদ হয়ে যাবে। লাম জবর লা, হামজা ওয়াও জবর আউ, জবরের বামে জজমলা ওয়াও, এটা হলো লিনের হরফ। লিনের হরফ হলে দ্রুত বলতে হয়। লা আউ, লা আউ, দদ জবর দ, আইন ওয়াও পেশ উ, লা আউ দউ, লা আউ দউ। ওয়াকফের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয়, তিনটার মধ্যে কিন্তু একটা চলে আসছে, এই যে মদের হরফ চলে আসছে, পেশের বামে জজমলা ওয়াও মদের হরফ, এজন্য এক আলিফ টান হবে এই ওয়াকফের সময়। লা আউ দউ, লা আউ দউ, লা আউ দউ। এতটুকু সবাই দুই তিনবার জোরে জোরে বলেন। লা আউ দউ, লা আউ দউ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে হুম, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হরকতের বামে নুনে তাসদীদ, ওয়াজিব গুণা করতে হবে। ইন না, সা জবর সা, মিম ওয়াও পেশ মু, সামু, দাল জবর দা, সামুদা, মু এটা এক আলিফ টান দিতে হবে, পেশের বামে জজমওয়ালা ওয়াও, এক আলিফ টান দিতে হবে, মদের হরফ। ইন্না সামুদা, ইন্না সামুদা, ইন্নাতে টান দেওয়া যাবে না, এটা কিন্তু হরকত, দ্রুত বলতে হবে। ইন্না সামুদা, ইন্না সামুদা। এতটুকু আমরা জোরে জোরে দুই তিনবার বলি। Namusa, Innamusa, Innamusa, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কোন একজন হয়তো বলতেছেন ইন্না, নাতে কিন্তু টান দিয়ে দিচ্ছেন, নাতে টান দেওয়া যাবে না, এটা হরকত, দ্রুত বলতে হবে। ইন্না সামুদা, এতটুকু হয়েছে। আচ্ছা, জি, যখন রুলস এর কথা বলা হবে, কয়টা রুলস আছে, তখনই আমরা মেসেজে করবো, ঠিক আছে? এখন আগের থেকে আগে মেসেজ দিব না। ইন্না সামুদা, এতটুকু হয়েছে। এরপর দেখেন হামজা পেশ উ। আচ্ছা, এই যে আলিফের উপরে এক জবর, এক জের, এক পেশ, জজম, তাসদীদ, এইগুলা থাকলে যে হামজা হয়, এটাকে আপনারা জানেন সবাই? বলেন দিন আমাকে। মাশাআল্লাহ, আমি তো মনে করছি আপনারা জানেনই না, এই জন্য আমি ভয় পাচ্ছিলাম যে আপনারা জানেন না, তাহলে কি কঠিন হয়ে যাবে কিনা আপনাদের জন্য। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনারা চেনেন যে আলিফের উপরে যদি এক জবর, এক জের, এক পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ, এইগুলো থাকে, কোনো চিহ্ন থাকে আলিফের উপরে নিচে, যদি কোনো চিহ্ন থাকে, তাহলে আলিফটাকে হামজা বলতে হয়, ঠিক আছে? কিন্তু এই যে গোল চিহ্ন থাকলে কিন্তু আলিফও থাকবে না, আলিফটাও বাদ পড়ে যাবে। আর আলিফের উপরে যদি গোল চিহ্ন বাদে অন্য কোনো চিহ্ন থাকে, জজম, তাসদীদ, তাহলে সেখানে হামজা বলতে হয়। তাহলে এবারে খেয়াল করেন কিভাবে বানান করতে হবে। হামজা পেশ উ, মিম জবর মা, উমা, উমা, মিম লাম দুই পেশ মুল, উমা মুল। এখানে দেখেন তানভিন দুই পেশ, তানভিনের পরে লাম। আচ্ছা, সবাই বলেন দিনই, লাম এটা কিসের হরফ? মাশাআল্লাহ, যারা যারা বলেছেন তারা কিন্তু একদম এ ক্লাসের কাছাকাছি, ঠিক আছে? আপনারা পাশ করে যাচ্ছেন কিন্তু। তাহলে লাম হলো ঈদগামে বেলা গুন্না, বেলা গুন্নার হরফ থাকলে গুন্না ছাড়া মিলাতে হয়, গুন্না করা যাবে না। উমামুল, লাম জেরলি, উমামুল্লি, তা, তা জবর তাত, লাম পেশলু, তাতলু, ওয়াও জবর ওয়া, তাতলুয়া, উমামুল্লি তাতলুয়া, উমামুল্লি তাতলুয়া। এখানে দেখেন ওয়াকফের চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের পড়তে হবে, এই যে এক জবরটা সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে, যেহেতু খাড়া জবর নেই, মদের হরফ নেই, গোলতা বাদে দুই জবর কোনগুলো এখানে নেই, এজন্য জজম দিতে হবে। পেশের বামে জজমওয়ালা ওয়াও, এটা কিসের হরফ বলেন দিনি? পেশের বামে জজমওয়ালা ওয়াও। মদের হরফ। যে সবাই একটু চিন্তা করে বলেন সবাই। এই তো মাশাআল্লাহ, জি। তাহলে মদের হরফ হয়ে গেছে, এখানে যে সময় আমরা জজম দিব অক্ফের সময়, তাহলে মদের হরফ হয়ে যাবে, এজন্য টান দিতে হবে। লিতাতলু,
উমামুল লিতাতলু, উমামুল লিতাতলু, উমামুল লিতাতলু। এতটুকু সবাই 2-3 বার জোরে জোরে বলেন। ও মামুন মামুন লিতাতলু মামুন লিতাতলু মামুন লিতাতলু। লিতাতলু। এখানে কিন্তু টান দিয়ে দিচ্ছেন উমা, দু একজন কিন্তু টান দিচ্ছেন, টান দেওয়া যাবে না, এটা হরকত, এক জবর, দ্রুত বলতে হবে। উমামুল লিতাতলু, উমামুল লিতাতলু। এতটুকু সবাই বলেন মামুন আবার। লিতাতলু মামুন লিতাতলু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইবারে আপনাদের আবার একটা পরীক্ষা নেব, দেখি কে কে পারেন এই পরীক্ষায়। এই যে এতটুকুর মধ্যে খেয়াল করেন কয়টা রুলস আছে, সবাই খেয়াল করে করে বলবেন কিন্তু কয়টা রুলস আছে সবাই বলবেন। আগে সবাই দেখতে লাগেন, তারপরে আমি কিন্তু আপনাদের কাছ থেকে শুনবো। আচ্ছা দেখি, এখানে 4টা রুলস হবে। এর পক্ষে কে কে আছেন একটু হ্যান্ড রেজ করেন। 4টা, 4টা, 2টা। ফাহমিদুল মুক্তাসিম 4টা আছে। খেয়াল করেন, আমি কিন্তু ভুলও বলতে পারি, দেখি কে সঠিকটা বলতে পারে। ফাহমিদুল মুক্তাসিম হ্যান্ড রেজ করেন। জি বলেন কয়টা? শুধু চারটা। 4টা। গুনে গুনে দেখান তিনি কোনটা কোনটা। এখানে জি বলেন বলেন বলেন। এখানে না আচ্ছা, হুজুর, তিনটা দেন। কোনটা কোনটা বলেন তিনি, কোনটা কোনটা। এখানে নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ নুন আসছে। জি, এই একটা চলে গেল। আর আর একটা বলেন ইগলাবের হরফ। ইকলাবের, না হুজুর, কলকলার হরফ। কলকলার রব 2টা। আর একটা বলেন। আর একটা ওয়াকফের সময় ওয়াও সাকিন হয়ে যাবে, সেজন্য। মাশাআল্লাহ, এই তো সুন্দর আছে। জি, আর বলা লাগবে না, 3টাই রুলস আছে এখানে, 3টা। জি মাশাআল্লাহ, যারা যারা 3টার পক্ষে রয়েছে সবারটা কিন্তু সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, এইভাবে একটু খেয়াল করেন। লাম নুন জবর লান, নুন সাকিনের পরে নুন, ইদগামে বা গুন্না, এজন্য গুন্না সহ মিলাতে হবে। লান, নুন দাল জবর নাদ, নাদ, দাল কলকলা করতে হবে, নাদ। আইন পেশ উ, লান নাদউ। ওয়াও জবর ওয়া, লান নাদউয়া, লান নাদউয়া। এখানে ওয়াও সাকিন হলে পেশের বামে জজমালা ওয়াও, তাহলে এখানে যদি আমরা থামি ওয়াকফ করি তাহলে এখানে জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। এখন পেশের বামে জজমানা ওয়াও, এখানে একালিফ টান দিতে হবে। লান নাদউ, লান নাদউ, লান নাদউ। এটা সবাই একসঙ্গে বলেন। লান লান নাদউ, লান লান নাদউ। নাদউ নাদউ। জি মাশাআল্লাহ, সুন্দর আছে। এরপরে দেখেন লাম খাড়া জবর লা, কাফ নুন জের কিন, নুন জবর না, লাকিন না, লাকিন না। হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুনাহ করতে হবে। লাকিন না। এখানে আবার টান দেওয়া যাবে না, কিন্তু আলিফটা বাদ পড়ে যাবে, এই যে আলিফের উপরে গোল চিহ্ন, এজন্য বাদ পড়ে যাবে। লাকিন্না, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, লাম খাড়া জবর লা, হুয়াল ল। আল্লাহ শব্দের ডানে জবর, এজন্য আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। হুয়াল ল, হা পেশ হু, হুয়াল্লাহু। এখানে ওয়াকফের সময় সাকিন হয়ে যাবে, খাড়া জবর নেই, মদের হরফ নেই, গোলতা বাদে 2 জবর এটাও নেই, তাহলে সাকিন হয়ে যাবে। হু আল্লাহ,
লাকিন্না হুয়াল্লাহ, এইভাবে কিন্তু আপনাদের সবাইকে বলতে হবে। লাকিন্না হুয়াল্লাহ, লাকিন্না হুয়াল্লাহ, এতটুকু সবাই জোরে জোরে বলেন। জি, আল্লাহর সঙ্গে মোটা করে বলতে হবে, মোটা। ওয়াল্লাহ, ওয়াল্লাহ, ওয়াল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে দেখেন আরো সুন্দর একটা পড়া। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। এই আলিফটার আর পড়া যাবে না, বাদ পড়ে যাবে। আফা। হামজা মিম জেরে ইম, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ এসেছে, এজন্য গুন্না সহ মিলাতে হবে। ইম, মিম তা জেরে মিত, তা জবর তা। আফা ইম মিত্তা, আফা ইম মিত্তা। তাহলে ওয়াকফ করলে এখানে এই জবরটা বাদ পড়ে যাবে, শুধু জজম থাকবে, মিত। আফা ইম মিত, আফা ইম মিত, আফা ইম মিত। এখানে সবাই একসঙ্গে জোরে জোরে বলেন, মিত। আফা ইম মিত, আফা ইম মিত, Mit, আফা ইম Fahim, Mit, মিত। Fahim, Mit, Fahim. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে দেখেন থা জবর থা, মিম ওয়াও পেশ মু, সামু। আচ্ছা, এইটা সবাই বলেন দিনি, এটা কিসের রুলস, কায়দা বলেন দিনি। আচ্ছা, এটা এটা মদের Wow. হরফ, এখানে কি টেনে, আচ্ছা এখানে কি টেনে পড়তে হবে নাকি তাড়াতাড়ি পড়তে হবে, বলেন দিনি। এক আলিফ টেনে Adali পড়তে হবে, এক আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ। মাশাআল্লাহ। সা জবর সা, মিম ওয়াও পেশ মু, সামু। দাল জবর দা, সামুদা, সামুদা। দালে টান দেওয়া যাবে না, সামুদা। ওয়াও জবর ওয়া, হামজা সাদ জবর আস, ওয়া আস। হা আলিফ জবর হা, জবরের বামে খালি আলিফ, এটা মদের হরফ। ওয়া আস হা, বা জবর বা, ওয়া আস হা বা, ওয়া আস হা বা। সামুদা, ওয়া আস হা বা, এতটুকু কিন্তু একসঙ্গে বলতে হবে। সামুদা ওয়া আসহাবা, সামুদা ওয়া আসহাবা। জি, সবাই একসঙ্গে বলেন। Amun, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে একটু মন দিয়ে পড়তে থাকেন, আর অল্প সময় দেখবেন পড়াগুলো ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে। সামুদা ওয়া আসহাবা। এরপরে দেখেন লাম জবর লা, এই আলিফটা কিন্তু বাদ পড়ে যাবে, এই যে আলিফের উপরে গোল চিহ্ন হয় যেন বাদ পড়ে যাবে। লাম জবর লা। হামজা দাল জবর আজ, লা আজ, লা আজ। বা জবর বা, লা আজ বা। হা নুন জবর হান, হরকতের বামে নুনে তাসদীদ, এখানে ওয়াজিব গুন্না করতে হবে। লা আজ বাহান, নুন জবর না, লা আজ বাহান না, লা আজ বাহান না। হা উল্টা পেশ হু, লা আজ বাহান না হু। এখানে খাড়া জবর নেই, মদের হরফ নেই, গোলতা বাদে দুই জবর কোনোটাই নেই, এজন্য সাকিন দিতে হবে। এখানে যেহেতু এই যে ছোট্ট একটা দাগ রয়েছে, আমরা এখানে অক্ষ করব, থামবো, এই জন্য এখানে সাকিন দিয়ে পড়তে হবে। এখন সাকিন দিলে কিভাবে পড়তে হবে সবাই খেয়াল করে শোনেন, আপনারাও কিন্তু বলবেন এটা। লাআযবাহান্নাহ, লাআযবাহান্নাহ, লাআযবাহান্নাহ। এইভাবে সবাই দুই তিনবার একটু জোরে জোরে বলেন।
عذبا عذبا ক্লাসে কিন্তু অনেকে পড়তেছেন না, যারা পড়তেছেন না তাদের কিন্তু ধরবো, রোজ ধরবো কিন্তু, এজন্য সবার পড়তে হবে। সবাই জোরে জোরে পড়বেন, আনমিউট হয়ে সবাই একটু জোরে জোরে পড়বেন। 2-4 জনকে কিন্তু দেখেছি যে পড়তেছেন না, তারা কোনো আওয়াজই আসেনি তাদের কাছ থেকে। এজন্য সবাই কিন্তু সতর্ক হয়ে যান, যদি না পড়েন তাহলে কিন্তু আপনাদেরকে ধরবো, কিন্তু যারা যারা পড়বে না তাদেরকেই ধরবো। যে সবাই একটু ভালো করে পড়বেন। আচ্ছা, এরপরে লা আযবাহান্নাহ, এতটুকু হয়েছে। এরপরে লাম জের লি, ইয়া র জবর ইয়ার, র সাকিন ডানে জবর, এখানে র মোটা করে পড়তে হবে। লিয়ার বা পেশ বু, লিয়ার বু, ওয়াও জবর ওয়া, লিয়ার বুয়া, লিয়ার বুয়া, ফায়া জের ফি, লিয়ার বুয়া ফি, বুয়া বুয়া ফি, ফিতে একালিফ টান দিতে হবে, ওয়াকফ করলেও একালিফ টান দিতে হবে। খাড়া জবর, মদের হরফ, কোলতা বাদে 2 জবর, এই 3টা থাকলে একালিফ টান দিতে হয়। এখানে মদের হরফ আছে, মদের হরফ জেরের বামে জজমানা ইয়া, লিয়ার বুয়া ফি, লিয়ার বুয়া ফি, লিয়ার বুয়া ফি, এতটুকু আমরা সবাই জোরে জোরে বলি। বুয়াতে টান দিচ্ছে কে? বুয়াতে, বুয়াতে লিয়ার বুয়া। একজন কিন্তু টান দিচ্ছেন, খেয়াল করতে হবে আমি কিভাবে পড়াচ্ছি, একটু খেয়াল করেন, করে আপনারা সেভাবে পড়বেন। এখানে দেখেন জবরের বামে যে আলিফ রয়েছে, আলিফের উপরে গোল চিহ্ন, তাহলে এখানে আলিফটা বাদ পড়ে যাবে। তাহলে শুধু এক জবর, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে এক জবর থাকলে কিন্তু টান দেওয়া যাবে না, দ্রুত পড়তে হবে। লিয়ার বুয়া, বুয়া ফি, লিয়ার বুয়া ফি, লিয়ার বুয়া ফি। জি, এইবারে সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, এবারে কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে। জি, তারপরে দেখেন লাম জবর লা, হামজা জের ই, লা ই, লাম লাম জবর লাল, লা ই লাল, লা ই লাল। তাহলে লামে টান দেওয়া যাবে না, এই আলিফটা বাদ পড়ে যাবে। লা ই লাল, জিম জবর জা, হায়া জের হি, জাহি, মিম জের মি, জাহিমি, জেরের বামে জজমানা ইয়া, এটা হলো মদের হরফ। মদের হরফের বামে ওয়াকফ হলে সেখানে 3 আলিফ টান দিতে হয়, সেখানে আর 1 আলিফ টান থাকে না, এখানে 3 আলিফ টান দিতে হবে। আর মিম এখানে খাড়া জবর, মদের হরফ, বলতা বাদে 2 জবর, কোনো কিছুই নেই, এজন্য এখানে সাকিন দিতে হবে। জাহিম, লা ইলাল জাহিম, লা ইলাল জাহিম, লা ইলাল জাহিম। এতটুকু সবাই জোরে জোরে বলেন। আচ্ছা, দেখি তানিশা কোথায় গেছে। তানিশা, তানিশার কাছ থেকে পড়াটা শুনবো এখন। তানিশা, আপনি আনমিউট হন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এটা বলেন দিনই দেখি কেমন পড়েছেন লা এতটুকু। ইলাল জাহি, যাতে তো টান দেওয়া যাবে না, এখানে দ্রুত লা জাহি। ইলাল জাহিদ, আবার বলেন। লা ইলাল জাহিদ, এই তো এইবারে হয়েছে, মাশাআল্লাহ। নিহা বলেন দিনই, নিহা এটা বলেন। লা ইলাল জাহিম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমির হামজা, আপনি আনমিউট হন, আপনি বলেন দিন এটা। লা ইলাল জাহিম, হ্যাঁ, আর একটু চেপে বলতে হবে, হ্যাঁ।
লা ইলাল জাহিম, জাহিম বলেন। লা ইলাল জাহিম। হ্যাঁ, হাঁটা আর একটু মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর একটু চেপে বলবেন হ্যাঁ। তাসফিয়া, আপনি বলেন দিন এটা। লা ইলাল জাহিম। মাশাআল্লাহ সুন্দর হয়েছে জি। আবার পরে অন্যদের পরে ধরবো, কিন্তু পরে সামনে খেয়াল করতে থাকেন, সামনে থেকে আবার ধরা হবে। এরপরে আমরা খেয়াল করি ওয়াও জবর ওয়া, লাম খাড়া জবর লা, ওয়ালা, কাফ লাম জের কিল, ওয়ালা কিল। নুন সাকিনের পরে ঈদগামে বেলা গুন্নার হরফ আসছে, এজন্য এই লামকে কাফের সাথে মিলাই গুন্না ছাড়া পড়তে হবে। ওয়ালা কিল, লাম জের লি, ইয়া বা জবর ইয়াব, লিয়াব, ওয়ালা কিল লিয়াব, লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, ولكن ليبلو، ولكن ليبلو، ولكن ليبلو। আচ্ছা, এখানে ওয়াকফ করলে ওয়াওর উপরে সাকিন হয়ে যাবে, তাহলে পেশের বামে জজমালা ওয়াও, জজম, পেশের বামে জজমালা ওয়াও, এখানে মদের হরফ এক আলিফ টান দিতে হবে, এই আলিফটা বাদ পড়ে যাবে, আর এখানে এক আলিফ টান হবে। ওয়ালাকিন লিয়াবলু, বা কলকলা করতে হবে, ওয়ালাকিন লিয়াবলু, ওয়ালাকিন লিয়াবলু। এটা সবাই একটু জোরে জোরে বলেন। ولكن ليبلوا، ولكن ليبلوا، ولكن ليبلوا। মাশাআল্লাহ সুন্দর আছে। এরপরটা দেখেন নুন বা জবর নাব, লাম পেশ লু। খেয়াল করেন, এরপরে কিন্তু আপনাদের কাছে তো বানান শুনবো, কিন্তু বানান করে করে আমাকে শোনাতে হবে। নুন বা জবর নাব, নুন বা জবর নাব, লাম পেশ লু, নাবলু, ওয়াও জবর ওয়া, নাবলুয়া, নাবলুয়া। হামজা খ জবর আখ, বা আলিফ জবর বা, আখ বা, জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। আখ বা, র জবর র, আখ বা র, কাফ মিম পেশ কুম, আখ বা রকুম, নাবলুয়া আখবারাকুম, নাবলুয়া আখবারাকুম, নাবলুয়া আখবারাকুম। এতটুকু সবাই জোরে জোরে বলেন। নাবলুয়া আখবারাকুম, নাবলুয়া আখবারাকুম, নাবলুয়া। নাবলুয়া থেকে টান দিচ্ছেন, নাবলুয়াতে কে টান দিচ্ছেন? নাবলুয়াতে তো টান দেওয়া যাবে না, এটা হচ্ছে হরকত, এই আলিফটা বাদ পড়ে যাবে, এই যে গোল চিহ্ন রয়েছে এটা বাদ পড়ে যাবে। নাবলুয়া আখবারাকুম, নাবলুয়া আখবারাকুম। এভাবে খেয়াল করে করে বলেন, আবার দুই তিনবার বলেন। নাবলুয়া আখবারাকুম, নাবলুয়া আখবারাকুম। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপর দেখেন সা জবর সা, মিম ওয়াও পেশ মু, সামুদাল জবর দা, সামুদা। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, সামুদা ফামা। দাঁতে টান দেওয়া যাবে না, দ্রুত দ্রুত পড়তে হবে। সামুদা ফামা, সামুদা ফামা, সামুদা ফামা। সবাই একসঙ্গে জোরে জোরে বলেন। সামুদা ফামা, সামুদা ফামা। মাশাআল্লাহ। এরপরে দেখেন লাম জবর লা, হামজা নুন জবর আং, নুন সাকিনের পরে তা, এটা হলো ইকফার হরফ, এজন্য এখানে গুণনা করতে হবে। লাম জবর লা, হামজা নুন জবর আং, লা আং, তা মিম পেশ তুম, লা আং তুম, লা আং তুম। আচ্ছা, এটা সবাই খেয়াল করেন দিনই, এটা খেয়াল করেন সবাই।
এখানে গুন্না হবে কি হবে না, এটা আমাকে বলবেন। সবাই বলেন দিনে, এই মিম সাকিনে গুন্না হবে না হবে না? হুজুর হবে না। আচ্ছা, হবে না। গুন্না 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 হবে এমন কে কে আছেন? হ্যান্ড রেজ করেন দিন, এখানে গুন্না হবে কে কে আছেন? একটু হ্যান্ড রেজ করেন দেখি। এখানে গুন্না হবে কে কে আছেন? কেউ নেই, মাশাআল্লাহ। জি, তাহলে এখানে একজন আছেন। জি, দাঁড়ান দেখি কে। আম, মুনাইম রহমান নাকি মিতুল? হ্যাঁ মিতুল, আপনি আনমিউট হন, আনমিউট হন মিতুল। কই মিতুল কই? জি, আপনি আনমিউট হন। জি হুজুর হয়েছে। হ্যাঁ, বলেন দিনে কেন গুনাহ হবে এখানে, বলতে পারবেন? না হুজুর, এখানে গুন্না হবে না তো। ও, আমি বলছি যে গুনাহ হবে শেষে হ্যান্ড রেজ করেন। গুনাহ হবে এখানে শেষে। যাক, এখানে গুনাহ হবে না। তাহলে আমরা আবার শুনে নিই। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম, বা অথবা মিম এই দুইটা হরফ যদি থাকে তাহলে মিম সাকিনে গুনাহ হয়। আর যদি এই দুইটা হরফ না থাকে তাহলে গুনাহ হয় না। এখানে মিম সাকিনের পরে বা, এখানে বাও নেই মিমও নেই, এজন্য গুনাহ হবে না, স্পষ্ট হবে। লা আনতুম, হামজা জবর আ, শিন দাল জবর শাদ, আশাদ দাল পেশ দু, আশাদ্দু। লা আনতুম আশাদ্দু, লা আনতুম আশাদ্দু। এখানে যদি ওয়াকফ করি আমরা তাহলে শুধু দালে জজম থাকবে সাকিন, তাহলে কলকলা করতে হবে। দালের উপরে জজম সাকিন থাকলে কলকলা করতে হয়। আশাদ, আশাদ। লা আনতুম আশাদ, লা আনতুম আশাদ। জি, সবাই জোরে জোরে বলেন এটা। أنتم أشد আশাদ, আশাদ। আমিন। أشد আনতুম আশাদ। لأن মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে খেয়াল করেন, সিন জবর সা। আমি একবার পড়ে যাচ্ছি, সুন্দর করে খেয়াল করেন সবাই। আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে দেখে সুন্দর করে ঠিক করে আমাদের হুজুরদের কাছে আবার পড়া দেবেন কালকে। সিন জবর সা, লাম খাড়া জবর লা, সালা। খাড়া জবর থাকলে এক আলিফ টান দিতে হয়, এখানে এক আলিফ টান দিবেন। সালা, সিন জের সি, সালাসি। লাম জবর লা, সালাসিলা, সালাসিলা। এই লামে টান দেওয়া যাবে না, দ্রুত বলতে হবে। সালাসিলা। কফ জবর ক, ওয়াও আলিফ জবর ওয়া, ক ওয়া, ক ওয়া। র ইয়া জের রি, কওয়ারি। র জবর র, কওয়ারির, কওয়ারির। এরপর দেখেন ওয়াও জবর ওয়া, সা জবর সা, ওয়াসা। মিম ওয়াও পেশ মু, পেশের বামে যজমালা ওয়াও, এক আলিফ টান দিতে হবে, এটা মদের হরফ। ওয়াসামু, দাল জবর দা, ওয়াসামুদা, ওয়াসামুদা, ওয়াসামুদা। আহ, জি, আর অল্প একটু পরে ক্লাস শেষ হয়ে যাবে। আমরা ক্লাস শেষ হলে তারপর যাবো ইনশাআল্লাহ। বেশি সময় না, 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াসামুদা, এখানে যদি আপনি ওয়াকফ করেন তাহলে সাকিন ওয়াসামুদ, ওয়াসামুদ এভাবে পড়তে হবে। ওয়াসামুদ। হামজা জবর আ, নুন জবর না, আনা। আইন খাড়া জবর আ, আনা আ। বা জের বি, আনা আবি। দাল মিম দুই পেশ দুম, আনা আবিদুম। মিম আলিফ জবর মা, আনা আবিদুম মা, আনা আবিদুম মা। এরপরেটা খেয়াল করেন সবাই। হামজা পেশ উ, লাম খাড়া জবর লা, উলা। হামজা জের ই, উলাই। কাফ জবর কা, উলাইকা, উলাইকা, উলাইকা। আচ্ছা, তাহলে আপনাদের এতটুকুই থাকবে কিন্তু। উলাইকা এতটুকু পর্যন্ত থাকবে।
এরপরের থেকে আমি আবার সামনের ক্লাসে আপনাদের পড়া দেব। এতটুকু উলাইকা, এতটুকুর মধ্যে যত রুলস আছে সবগুলো কিন্তু আপনাদের ধরা হবে। এই যে 21 নম্বর পৃষ্ঠার শুরু থেকে 1 2 3 4 5 6 7 8, 8 লাইন। এই 8 লাইনের মধ্যে যত রুলস আছে রুলস ধরা হবে, আর বানান করে করে কিন্তু পড়তে হবে এগুলা। ঠিক আছে, আপনাদের কাছে এতটুকু। সামনের ক্লাসে আগামীকাল ইনশাল্লাহ শোনা হবে, এগুলো রুলসও শোনা হবে আর এই বানান করে করে শোনা হবে ইনশাল্লাহ। জি মিতুল, আপনি কিছু বলবেন? হয়তো আনমিউট হন। বললাম যে হুজুর কত পেজ পড়া? 21 নম্বর পৃষ্ঠা। নাদিয়াত, একুশ? নাদিয়াতুল জি, এটা 21 বললাম যে নম্বর 20 পৃষ্ঠা। পেজ পড়া। 21 নম্বর পৃষ্ঠা এটা। ও, 21 নম্বর পৃষ্ঠা অর্ধেক পড়া। জি, অর্ধেক এ উলাইকা এ পর্যন্ত। ঠিক আছে, এই যে এ ঠিক আছে পর্যন্ত। হুজুর। আচ্ছা, ঠিক আছে। তানিশা কিছু বলবেন হয়তো? জি, আনমিউট হন তানিশা। জি হুজুর, হুজুর আব্দুল্লাহ হুজুর কোথায়? হুজুর আব্দুল্লাহ হুজুরের তো আজকে পড়া নেওয়ার কথা। হ্যাঁ, হুজুর অনেক ব্যস্ত তো এই জন্য হুজুর পড়া নিতে পারেনি, বুঝছেন? ও এই জন্য আচ্ছা। আর এক হুজুর পড়া নিচ্ছে আপনাদের। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অবশ্যই এতটুকু আপনারা পড়বেন, সুন্দর করে মন দিয়ে পড়বেন, রিভিশন দেবেন ভিডিওটা অবশ্যই। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।